শবে বরাতের রাত্রিতে দুই প্রকার ব্যক্তিরা ক্ষমা পাবে না। মনোযোগ আছে? দুই প্রকার ব্যক্তিরা ক্ষমা পাবে না। তারা মসজিদে গেলেও পাবে না, তাহাজ্জুদ পড়লেও পাবে না, সারা রাত মসজিদে জিলাপি খেলেও পাবে না। কয় প্রকার লোক? পাওয়ার কোনো সুযোগ নেই, তারা ক্ষমা পাবে না। এক নম্বরে যারা হিংসা করে, বলেন জোরে বলেন, কি করে? এখানে হিংসা। হিংসাটা কোথায় থাকে? তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এটা সারা রাত তাহাজ্জুদ পড়লেও হবে না, মসজিদে বসে থাকলেও পাবে না, ক্ষমা নাই। নাম্বার 2, যারা শিরিক করে। তাহলে কয়টা হলো? যারা হিংসা করে তারাও ক্ষমা পাবে না এই রাতে, যারা শিরিক করে তারাও ক্ষমা পাবে না। কিন্তু যারা হিংসা করে না, যারা শিরিক করে না, তারা এই রাত্রে জাগারও দরকার নাই। যদি এশার নামাজ পড়া ঘুমায় যায়, ফজরের নামাজের জামাতে শরিক হয়, তাহাজ্জুদ পড়তে হবে না, সারা রাত নামাজও পড়তে হবে না, এমনিতেই তারে মাফ করে দিবে কে? নেসপে শাবানে যাদেরকে আল্লাহ মাফ করে তাদের জন্য কোনো শর্ত নাই যে তুমি জাগতে হবে, তুমি আসতে হবে মসজিদে, এই ধরনের কোনো শর্ত আল্লাহ দেন নাই। এমনিতেই মাফ করে দিবে যদি দুইটা খারাপই তার মধ্যে না থাকে। কয়টা মনে আছে তো? 1 নাম্বার হিংসা, 2 নাম্বার শিরক। এই দুইটা চরিত্র যদি কারো মধ্যে না থাকে, সে রাতের বেলা মসজিদে আসা লাগবে না। আসতে পারবেন না এই কথা আমি একবারও বলি নাই, পেছ লাগাইন না। না আসলেও আল্লাহ কি করবে? ক্ষমা করে দিবে, ক্ষমা করে দিবে। কিন্তু এই দুইটা চরিত্র যদি কারোর মধ্যে থাকে, আইসাও কোনো কি নাই, লাভ নেই, মাপ পাবে না। এটা হলো নেসপে শাবানের গুণাবলী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা শুকনা কাঠের মধ্যে আগুন দিলে শুকনা কাঠ যেমন জ্বলে যায়, হিংসা ঈমানকে সেভাবে জ্বালায় দেয়। এই জন্য হিংসাকারীকে আল্লাহ ক্ষমা করেন না। হিংসা আসেনি, অমুকের ছেলেটা ভালো লেখাপড়া করে, আমারটা পারে না, হিংসায় ফেটে যায়। অমুকের খুব ভালো দিনপাতি যাচ্ছে, খুব আরামে চলে, স্মার্ট চলে, আমার হিংসায় জ্বলে যায়। এরকমের জলুইন্না লোক আমাদের সমাজে আছে না? সে ভালো খায়, সে ভালো পড়ে, সে ভালো চলে, তার ছেলেরা ভালো কামাই করে, তার মেয়েগুলা ভালো, এগুলা দেখে হিংসা করে। এরকমের হিংসুক আমাদের সমাজে কি? তাদের জন্য কি নাই বললাম? ক্ষমা নাই। ভিতর পরিষ্কার করতে হবে, এক কথা। কারণ মানুষেরা ভিতরটা দেখে না, কিন্তু ভিতরটা দেখে কে? আল্লাহ। আপনি যে আমানতের খেয়ানত করতেছেন, আপনি যে মানুষকে ধোঁকা দিচ্ছেন, এটা দুনিয়ার কেউ না জানুক, একজন তো জানেন, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাক। তাহলে জানলাম নেসপে শাবানে আল্লাহ পাক কয় প্রকার লোকেরা ক্ষমা করবে না? মনে আছে? এক হলো শিরিক, আর এক হলো হিংসুক। আল্লাহ কোরআনে বলছেন, মুনাফিকদের একটা আলামত হলো যখন তারা ইসলামের বিজয় দেখে কলিজা ছিঁড়া যায়। কলিজা কি? গত 3 দিন আগে তসলিমা নাসরিন ফেসবুকে লিখছে, কি লিখছে? লিখছে যে 70 দশকের পর থেকে বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ বলতে শিখছে। তো বাংলাদেশের মানুষ যেদিন থেকে আলহামদুলিল্লাহ বলতে শিখছে, এদিন থেকে বাংলাদেশে ফসন ধরছে, পচন ধরছে, পচন মানে বাংলাদেশটা কি ফসে গেছে। শোনেন, ওর ব্যাপারে আমার কোনো কথা নাই, কিন্তু তার দালালি করার জন্য একদল এখন উইট্টা পুইরা নামছে। তসলিমা নাসরিনের বই বিক্রি করার জন্য ঢাকা শহরের বই মেলাতে যারা দোকান খুলে বসছিল, এই জুলাই আন্দোলনেও তাদের কোনো ভূমিকা ছিল না, বাংলাদেশের উন্নয়নও তাদের কোনো ভূমিকা ছিল না, যুবক তরুণদের চরিত্রকে ভালো করার ব্যাপারে তাদের কোনো ভূমিকা ছিল না, বরং তারা হলো তসলিমা নাসরিনের দালাল। তারা বাংলাদেশটাকে নোংরা করার জন্য অপচেষ্টা করতেছে মাত্র। এই মহিলা যত দেশে গেছে সব দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন সে ভারতে বসে বসে ষড়যন্ত্র করতেছে তার বই। সে, আপনি আশ্চর্য হবেন,
সে একটা বই লিখছে এই বয়সে এসে, বইয়ের নাম চুম্বন। বইয়ের নাম কি? চিন্তা করছেন? মানে কোন সভ্য ভদ্র মানুষ এই ধরনের লেখালেখি করতে পারে? শোনেন, আমরা মানুষ না? বলেন তো, আমরা কি জানোয়ার না মানুষ? আমাদের মধ্যে পর্দা আছে না নাই? লজ্জা আছে না নাই? শরম আছে না নাই? আমরা কি বেহায়া? আমরা কি অশ্লীল? আর যে জঘন্য কথাই বইয়ের মধ্যে লিখছে, ছেলে মেয়েদের চরিত্র এমনিতেই ঠিক রাখা যাচ্ছে না। প্রতি জুমায় আলোচনা হয়, প্রত্যেক মাহফিলে মাহফিলে জিনার ব্যাপারে, অশ্লীলতার ব্যাপারে সতর্ক করা হয়, ওয়াজ করা হয়, কোরআন হাদিস শোনানো হয়, জান্নাত জাহান্নামের কথা শোনানো হয়, জাহান্নামের আজানের কথা, আযাবের কথা শোনানো হয়। তাও আমরা পারতেছি না কন্ট্রোল করতে। আর হ্যাঁ, বই লিখছে চুম্বন। মানে তার থিওরি হলো এই চুম্বন বাসে চলবে, মাঠে চলবে, বাজারে চলবে, রাস্তায় চলবে, আমার মনে যেখানে চায় সেখানে। তো তুই কি হিংস্র জানোয়ার নাকি? পশু পাখিরও তো একটা লজ্জা আছে, আসেনি? তার মধ্যে এটাও নেই। তো এই রকমের একজন লেখিকার বই 90% মুসলমানের দেশে, একটা সভ্য দেশে বিক্রি করতে দেওয়া যায় না, পাবলিশ করতে দেওয়া যায়? তো যারা এটার দায়িত্ব নিছে তারা তো আরো বড় শয়তান। সুতরাং কে উপদেষ্টাতে আছে, কে কিসে আছে সেটা আমাদের জানার টাইম নাই। বাংলাদেশে যারাই অশ্লীলতাকে প্রমোট করার চেষ্টা করবে তাদেরকে ঘরের ভিতরে বন্দি করে দেওয়া হবে। তুই পাগলখানা থাক, তোর বাইরে হওয়ার কোনো অধিকার তোর নাই।